এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ দিলের কান লাগায় শুনবেন। মা ছাড়া জগতে আপন কাউরে পাবা না, মা ছাড়া জগতে আপন পাবা না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতে গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতে গো মায়া মোহহীন, এই পৃথিবী থাকতে গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতে গো মায়া মোহহীন। যদি না পেত তোমার, যদি না পেত তোমার মায়ারি ঘর, ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদ তলে রয়েছে জান্নাত, তোমার পদ তলে রয়েছে জান্নাত। মা ছাড়া জগতে আপন জননী নাই। আমার মা এই জগৎ ছেড়ে আজ 2টি মাস হলো চলে গেছে জীবনের শেষ বিদায় দিয়ে। ওই মা আমি যত রাত করে মাহফিল ছেড়ে বাড়ি ফিরতাম, আমি দেখতাম আমার মা গেটে বয়া থাকতো। আমার বাজান কখন আসবে বাড়িতে, গেটটা খুলে দিত, বাড়ি ঢুকতাম। আমি জিগাইতাম মা তুমি ঘুমাও না কেন? মা ডেকে বলে বাবা যেদিন আমি থাকবো না বাবা সেদিন তুমি বুঝবে রে, আমি যেদিন চলে যাব সেদিন তুমি বুঝবে। আমি যেদিন মাহফিলে যেতাম ওই দিন আমার মা জননী আমার জন্যে একটু দুধ হতো বা ডিম হতো, যাই হোক আমার মা গেটে আমার মা আমারে নিয়ে দাঁড়ায়া থাকতো খাওয়ানোর জন্য। এখন আর কেউ এই দরদি নাই, ওই গেটে আর কেউ বয়া থাকে না, আর কেউ বারবার করে ফোন করে না। আমার মা বারবার করে ফোন করতেন। আমি যখন মাদ্রাসাতে যাইতাম আমার মা হাতটা ধরে ধরে, হাতটা ধরে ধরে কষ্ট করে করে মাদ্রাসাতে দিয়ে আসতো। আমি যখন এলেম শিক্ষা করার সময় যাইতে চাইতাম না মাদ্রাসায়, আমার মা কষ্ট করে গাও মাথার মধ্যে হাত বুলাইয়া কষ্ট করে করে নিয়ে যাইতো। আমার মা কষ্ট করে করে নিয়ে যাইতো, যাইয়া যায় মাদ্রাসাতে দিয়ে আসতো। আর হুজুরদেরকে বলে দিত খবরদার আমার বাজান রে মারবেন না, মারলে কিন্তু মাদ্রাসায় আর পড়বে না। আমার সবচেয়ে ছোট সন্তান, তার প্রতি আমার মায়া বেশি। মনে ছোট্টবেলায় বাবা হারিয়েছে, আমি মা জননী আমার সন্তানকে আদর ভালোবাসা দিয়ে বড় করেছি। আমি তাকে লেখাপড়া শিখিয়ে যত পর্যন্ত পড়তে চাই আমার সন্তানরে আমি তত পর্যন্ত পড়াইতে চাই। ওই মা জননী এত ত্যাগ স্বীকার করলেন, ভালো খাবার খাইলেন না, ভালো কাপড় পরলেন না। ওই মার জন্য যদি কিছু আইনা দিতাম আমার মা নিতে চাইতো না। আমার মা বলতো বাবা তোর টাকা পয়সা নষ্ট করবে না। আমার মায়ের জন্য তবু আমি জিনিস দূর থেকে এনে দিতাম। মা জননী গেটে বয়া থাকতো, আমি বাড়িতে থাকা অবস্থায় আমার মাকে যখন আমি খাবারের জন্য কাছে বসাইতাম, মা জননী রে আমার না খাওয়া পর্যন্ত আমার মা ভাত গালে দিত না।
ভাইরা আমার বন্ধুরা রে, ও বাজানেরা দিলের কার লাগে শুনবে। আমি যখন মাকে খাবারের জন্য ডাকতাম, আমি একটা জিনিস দেখেছি, আমার মা ফরজ নামাজ না পড়া ভাত খাইতো না। যখন রাত্রে খাবারের জন্য ডেকেছি, এশার নামাজ না পড়ে আমার মা ভাত খাইতো না। আমি দেখেছি প্রত্যেকটা ওয়াক্ত নামাজ আদায় করেছে বিনয়ের সাথে গো। প্রত্যেকটা ওয়াক্তে নামাজ পড়েছে আমার মা। কোরআন হাফেজি কোরআন পড়তো সর্বক্ষণিক সময়। আমার মা হাফেজি হেফজ কোরআনটাই পড়তো। যদি কোনো জায়গা বেঁধে যেত, সঙ্গে সঙ্গে নিয়ে আসতো, বাবা এটা বলে দাও। আমার মায়ের এত বড় অবদান, এত কষ্ট করে লেখাপড়া শিখিয়েছে। এই জননী মা গো, শীতের সময় নিজে কষ্ট করেছে, কিন্তু সন্তানরে কষ্ট হইতে দেয় না। এর নাম হলো মা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে। এই দুনিয়ার মুসলমান অনেকের মা চলে গেছে, অনেকেরই বাবা চলে গেছে, ঠিক কিনা? নাই, ওই মা বাবার কথা বলে শেষ করা যাবে না। আমি এখনো যখন প্রত্যেক শুক্রবারে জুম্মার দিন এবং মাহফিলের সময় আসার সময় আমি আমার মায়ের কবরের কাছে যাই, মা জননী স্বপ্ন যোগে দেখায়, বাবা আর কাঁদিস না রে বাবা। মা স্বপ্ন যোগে দেখায়, বাবা আর কাঁদিস না। আমার বোনেদেরকে দেখায়, বাবা আর কেঁদো না মা। তোমরা এত কাঁদতেছো কেন? আমি তো ভালোই আছি। আমার মা কোরআন এত সুন্দর সহি করে পড়তো রে বাজান। আমার মায়ের পড়াই এত সুন্দর ছিল, এলাকার মানুষ আফসোস করে মরে যায়। এত মুরব্বী হয়েছিল, তবুও বুরকা ছাড়া আমার মা চলতো না। আবার ছাতা থাকতো আমার মায়ের কাছে, পর্দা করতো আমার মা জননী এত সুন্দরভাবে। কারণ অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেছে, তোমরা বাইরে যেতে হলে এমন সুন্দর করে পর্দার সাথে যাবে, যাতে কোনো মানুষ তোমাদেরকে দেখে বাজে কথা বলতে না পারে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা। আমার আল্লাহ জানায় দেয়, তোমরা মা বাবার সাথে সবচাইতে উত্তম ব্যবহারটা করো। যদি তুমি মক্কা মদিনার ইমাম হও, মা বাবা যদি তোমার উপর বেজার থাকে, মা যদি তোমার উপর বেজার থাকে রে, তাইলে তোমার সব জীবনের আমল বরবাদ হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আর জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জবান খুলে ও তোরা প্রেম যদি করবি রে মন, বলেন প্রেম যদি করবি রে মন, সবসে রে চল মদিনা। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল যেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, বলেন প্রাণের রাসূল।
ও তোরা দেখলে সবই পাগল হবি রে, দেখলে সবই কাঁদিবি বসে নিরালা। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার প্রাণের রাসূল। আরো জোরে বলেন, আমার দয়াল নবী। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান এমন নবীর কথা বলে শেষ করা যাবে না। এই জগতের মধ্যে নবীর প্রেমের কথা বলে শেষ করা যাবে না। বৃদ্ধ মহিলা বুরকা পরে সুন্দর করে ছোট বাচ্চাকে নিয়ে আগমন করলো মসজিদে নববীর কিনারায়, কান্না করতেছে। আবু বক্কর গেলেন, নবী পাঠাইলেন আবু বক্করকে। আবু বক্কর যা দেখে বাচ্চা কান্দে, কেন কান্দ? বলে আমার মা জননী আমার নবীর কদমে পাঠাইছে। মাকে জিগাইলো কেন পাঠাইলেন? বলে এই বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সময় আমি নিয়ত করেছিলাম আমার বাচ্চাকে আমি নবীজির কদমে খেদমতে দেব। জোরে বলা যাবে কেন ভগবান? তাই বাচ্চাকে নিয়ে আসছে, কিন্তু এত ছোট বাচ্চা নবীজি রাখবে কিনা জানে না। নবী আমার মায়ের নবী আবু বক্করকে জিগায়, আবু বক্কর রে তাড়াতাড়ি বাচ্চাকে নিয়ে আসো আমার কাছে। আমার নবী আদর দিয়ে সুহাগ দিয়ে আমার নবী ভালোবাসা দিয়ে তাকে রেখে দিলেন। এমনি করে প্রত্যেক দিন নবীর কদমে খেদমত করে, প্রত্যেক দিন নবীর কদমের মধ্যে খেদমত করে। আর বাড়িতে ফিরতে রাত গভীর হয়ে যায়, রাত গভীর হয়ে যায়। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 5 দিন নয়, 10 দিন নয়, প্রত্যেক দিন যখন রাত গভীর হয়ে যায় ছোট বাচ্চা বাড়িতে আসতে দেরি হয়ে যায়। আর মা জননী মা গো রাত জেগে জেগে বয়া থাকে সন্তানের লাগিয়া। একটু চিৎকার মারে বলেন মারহাবা। মা ডেকে বলতেছেন, মা ডেকে বলতেছেন, বাবারে তুমি প্রত্যেক দিন এত রাত করে বাড়ি থেকে ফেরো, ওই নবীর কদম থেকে ফেরো গো। আসো তোমার কপালের মধ্যে একটু তেল মালিশ করে দিই, হাতের মধ্যে একটু তেল মালিশ করে দেয়, পায়ের মধ্যে একটু তেল মালিশ করে দেয়। আর কপালের মধ্যে চুম্বন করতেছে, কপালের মধ্যে চুম্বন করতেছে মা। মা চুম্বন করতেছে এই ছোট বাচ্চা। বাচ্চার বয়স কত? টেপ মারছেন মুই? কত বছর বয়স? সুপার গুলো মারি ওয়াজ শুনতেছে। আল্লাহু আকবার বলেন। ছেলেটার বয়স হলো 10 বছর। কত বছর? আরো জোরে বলেন। ছেলেটার নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। ছেলেটার নাম কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতের একজন সাহাবী ছিলেন। 10 বছরে আমার নবীর কদমে আগমন করলেন। আমার নবী ডেকে বলে, বাবা যাও, কি করো? পানি নিয়ে আসো, ওজুর পানি। ছেলেটা ওজুর পানি নিয়ে আসে। বাবা যাও, আবার মিসাকটা এগোই দাও, মিসাকটা এগোয় নিয়ে আসে। বাবা যাও, আমি রসুলের টুল, যেই টুলের উপরে বসিয়া বসিয়া ওযু করি, ওই টুলটা আমার সামনে এনে দাও। ছোট ছেলে বাচ্চাটা কষ্ট করে নবীর কদমে খেদমত করে, আমার রসুলের কদমে খেদমত করে। আর বাড়িতে ফিরতে রাত হয়ে যায়। মা দেখে, ওই ছেলেটা বলে যে দেখি আমার মহারাজ জেগে জেগে আমার জন্য বয়া থাকে, দুনিয়ার সমস্ত দরজা বন্ধ হয়ে যায়, দুনিয়ার সব মানুষগুলা ঘুমায়া পড়ে, আর বিনা স্বার্থে যিনি রাত জেগে বসে থাকে গো, তিনি আর কেউ নয়, তিনি হলো মা। বলেন কে? আরো জোরে বলেন, আরো জোরে। বন্ধুগণ আমার,
ওই মায়ের কথা বারবার করে আমার উস্তাদ আমার কাছে বলে, মা নাই ছোট্টবেলায় কত কষ্ট করে লালন পালন করেছে, বাবা নাই বাবা কত কষ্ট করে লালন পালন করেছে, মা বাবার জন্য একটা দুয়ার মাহফিল ইন্তজাম করব, ছেলে আমার দারোগা, ছেলে আমার র্যাবে, কিন্তু আমার ইচ্ছা হয় বড় মাহফিল দেব, সময় করতে পারে না। আল্লাহ পাক এবার তার উপর রাজি এবং খুশি হয় কোরআনের মাহফিল করার জন্য আল্লাহ পাক রহমত দান করেছে। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা থাকলেও মাহফিল দেওয়ার যে অ্যাবিলিটি, ইচ্ছা, অনুভব হয় না, কিন্তু আল্লাহ যখন কবুল করে নেয় তখন কেউ ঠেকাতে পারে না। ঠিক কিনা জোরে বলেন? প্রতি বছরে মাহফিল চলবে, আপনারা রাজি আছেন নাকি নাই? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, যিনি রাত জেগে বসে থাকেন, 10 বছরের বাচ্চা নবীজির কদমে আগমন করতেছে, রাত জেগে গভীর রজনীতে বাচ্চা ফেরবে, ছেলের গায়ে মাথার মধ্যে তেল মালিশ করে দেয়, তেলটা মালিশ করে দেয়, বাচ্চারে তেলটা মালিশ করে দেয়। হঠাৎ করে একদিন ছেলেটা জিগাইতেছে, মা গো, ও মা, তুমি কেন আমার গায়ের মধ্যে তেলটা মালিশ করে দাও? মা ডেকে বলতেছেন, মা ডেকে ডেকে বলতেছেন, বাবা, তোমার কপালের মধ্যে চুম্বন করি, তোমার হাতের মধ্যে চুম্বন করি, তোমার গায়ের মধ্যে চুম্বন করি, তোমার পায়ের মধ্যে চুম্বন করি গো। কেন তুমি কি জানো না? কেন মা আমি জানি না? জানতে চাই গো মা। মা ডেকে বলতেছে, রে বাজান রে, কারণ তোমার এই পাও এসেছে নবীজির কদম থেকে গো। ওই হাত এসেছে নবীজির কদম ছুঁয়ে গো। ওই চোখ এসেছে নবীজিকে দেখে দেখে গো। ওই পা এসেছে নবীজির কদম থেকে গো। ওই কপাল এসেছে নবীজির কদম থেকে গো। এই জন্য নবীকে অনুকরণ করে আমি তোমার হাতের মধ্যে চুম্মা দিই, যেন আমার রসুলের গায়ে চুম্মা পড়ে। একটু জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার। ওই কপালের মধ্যে চুম্বন করি, যেই কপাল আমার নবীজির কদম থেকে এসেছে, ওই পায়ের মধ্যে চুম্বন করে ওই পা হেঁটে হেঁটে নবীজির কদম থেকে এসেছে। বাবা চোখের মধ্যে চুম্বন করে ওই চোখ দিয়ে নবীজিকে কতবার তুমি দেখেছো? কিতাবের মধ্যে আসছে, আনাসের মা বারবার করে চুম্বন করে হাউ মাউ করে কান্দে, আর কান্দে নবীজির প্রেমে, নবীর ভালোবাসায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। তোমারে বানাই বরে গলার মাওলা, হয় হয় তোমারে বানাই বরে গলার মাওলা, আরে তোমারে তোমারে বানাই বরে গলার মাওলা, আরে তোমারে নাই সাধন বজন রে দয়াল, নাই সাধন বজন। কি ধন আছে কি ধন দিয়াই আমি রাগব তোমার মন। ওই আমার পাপিত মন শীতল হইত, দূর হইত মনের জ্বালা। তোমারে বা নাই বরে গলার মাওলা, দয়াল তোমারে বা নাই বরে গলার মাওলা। আমি গোলাপ ফুলের মালা গাঁথিয়া
সাজায়া রাখছি তোমারে পরাইব বয়লাও। ওই আমার ফুলের মালা বাসি হইলে রে ফুলের মালা বাসি হইলে পরাইব যে কার গলে তোমারে বা নাই বরে গলার মাওয়ালাও। আর জোড়াও মনের জালারে বান্ধব জোড়াও মনের জালারে তোমার বা নাই বরে গলার মাওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে একটু মহব্বতে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। হঠাৎ করে ছেলেটা একদিন দেখে মা জননী কাঁদতেছে। ছেলেটার বয়স কত? আরো জোরে। ছেলেটা হঠাৎ করে দেখে মা জননী গভীর রাত্রে কাঁদতেছে। মা তুমি কান্দো কেন জানতে চাই? তোমার চোখের মধ্যে পানি কেন মা? তুমি কেন বা কান্দো মা? আমি জানতে চাই গো মা। আমার তো বাবা নাই, আমি তো এক কারণের এতিম। আবার মা তুমিও যদি চলে যাও আমি জন্মের এতিম হয়ে যাব। আমার আল্লাহ ডেকে বলেন এতিমদের ভালোবাসা, এতিমদেরকে ভালোবাসলে বাবা আমার কবরে সওয়াব যায়, আল্লাহ তাকদীর খুলে দেয়। একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার। এবার ডেকে বলে মা তুমি কান্দো কেন? বলে বাবা সত্যি কি বলা লাগবে? জি একটু বার জানতে চাই। মা ডেকে বলে বাবা আমি জীবনে বড় আশা করেছিলাম ওই আখেরি নবী রহমাতাল লিল আলামিন দরুদি নবী আমার বাড়িতে যদি একদিন মেহমানদারি করতে পারতাম, একদিন যদি আমার নবীরে খাওয়াইতে পারতাম, একদিন যদি আমার নবীরে গোসল করায় দিতে পারতাম, একদিন যদি নবীর পা মুছায় দিতে পারতাম, একদিন যদি নবীর পা ধুয়া দিতে পারতাম, একদিন যদি নবীর ওযু করাইয়া দিতে পারতাম, একদিন যদি নবীর হাত পা ধুয়া দিতে পারতাম, একদিন যদি নবীর মুখে মুছে দিতে পারতাম, একদিন যদি নবীর চরণে আমি থাকতে পারতাম, একদিনের জন্য যদি নবীজিকে খানা খাওয়াইতে পারতাম, একদিন যদি নবীজিকে আমার বাড়িতে এনে বসাইতে পারতাম গো, আমার মনের বাসনা মিটাইতাম। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। আজানের ধ্বনিতে তোমার নাম কালিমায় পড়িও গো তোমার নাম, আজানের ধ্বনিতে তোমার নাম কালিমায় পড়িও গো তোমার নাম, তোমাগো দিজে নামাজ সালাম, নামাজে দিজে তোমায় সালাম, তোমার নামে পাই খুদারি কালাম, তোমারি নামে পাই খুদারি কালাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরবের মরুভূমি গাছানি দেয় নবীর প্রেমে যে আমারে কাদায়,
আরবের মরুভূমি গাছানি দেয় নবীর বিরহে আমারে কাদায় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলেন ইয়া রাসূলুল্লাহ কালেমায় পড়িও গো তোমার নাম আজানে শুনিও গো তোমার নাম নামাজে দিজে তোমায় সালাম নামাজে দিজে তোমায় সালাম তোমার নামে পাই খুদার কালাম তোমার নামে পাই খুদার কালাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহু আকবার বলেন আরো জোরে নারে তাকবীর আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন মায়ার নবী গো আমার নবীর মতে এমন দরদি নবী জগতের মধ্যে হবে না কথা বলেন ঠিক কি না আরো জবান খুলে এমন নবী হবে না এমন নবীর কথা বলে শেষ করা যাবে না এই জগতের মধ্যে কত নবী কত ওলি এই জগতের মধ্যে আগমন করেছে কত পয়গম্বর এসেছে আমার আপনার নবীর মতে এমন দরদি নবী জগতে আর হবে না কিতাবের মধ্যে আসছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর মহব্বতে পড়েছে একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার আছে মনে আছে বন্ধুগণ আমার গভীর মনোযোগ আবু বকর ব্যবসার জন্য সিরিয়ার জমিনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন নাই দুই দিন নাই 27 দিন পার হয়ে যায় আবু বকর রে ব্যবসার কাজে যখন আগমন করলো 27 দিন পার হয়ে গেল স্বপ্ন যোগে দেখতে পাইলেন চন্দ্র সূর্য আবু বকরের বুকের সিনার মধ্যে লাগতেছে আবু বকর পাগলের মতো ঘুম থেকে উঠে এলাকার সমস্ত জ্যোতিষী সমস্ত এলাকার জ্ঞানী গুণী ব্যক্তিদের কাছে গেলেন আমার স্বপ্নের ব্যাখ্যাটাকে আপনারা বলতে পারেন সমস্ত এলাকার জ্ঞানী গুণী লোক বলেন আবু বকর শোনো গো এই স্বপ্নের ব্যাখ্যা আমাদের জানা নাই এখান থেকে 13 কিলোমিটার যাবার পর একজন লোক পাইবা সেই লোকটাই তোমার সমস্ত ঘটনা বলে দিতে পারে দেখবে একটা বিকট একটা বট গাছ দেখা যায় ওই বট গাছের তলে একটা লোক বসা আছে ওই লোকটা যা বলে তাই সত্য হয়ে যায় ওই লোকটার কাছে তাড়াতাড়ি যাও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এক এক করে যাইতে যাইতে পাগলের মতো ছুটছে কিতাবের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই এলাকার মধ্যে যাবার পর দেখে বিকট আকারে একটা বটগাছ দেখা যায় ওই বটগাছের নিচে একজন ব্যক্তি বসা আছে এই বিজ্ঞ ব্যক্তির অনেক বয়স হয়েছে কিতাবের মধ্যে আসছে এই লোকটা ডেকে বলে আবু বকর সালাম দেয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওই লোকটা ডেকে বলে কে গো তুমি তোমার কণ্ঠ শুনে টের পেয়েছি তুমি সিরিয়ার থেকে এসেছো তোমার নাম কি আবু বকর আরো জোরে এই লোকটা ডেকে কয় তুমি নিশ্চয় আবু বকর আবু বকর ডেকে বলে তাইলে আপনি চিনলেন কিভাবে আমার ডেকে বলে চিনার মাপকাঠি আশিকে রাসূল বিশ্বনবী দরুদি নবী রহমাতুল লিল আলামিন শ্রেষ্ঠ নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন একটু জবান খুলে বলা যাবে আল্লাহু আকবার আরো জোরে
প্রেমের মেলা ইশকের জ্বালা, প্রেমের মেলা ইশকের জ্বালা সবাই বোঝে না, আশিকার মাশুকের প্রেমের এই তো নিশানা। প্রেমের মেলা ইশকের জ্বালা, প্রেমের মেলা বলেন, প্রেমের মেলা ইশকের জ্বালা, প্রেমের মেলা সবাই বোঝে না, আশিকার মাশুকের প্রেমের এই তো নিশা। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি, খুদার নূরে পাহাড় জ্বলে, খুদার নূরে পাহাড় জ্বলে, মুসা জ্বলে না, আশিকার মাশুকের প্রেমের এই তো আর জোরে, আশিকার মাশুকের প্রেমের। জবান খুলে আল্লাহু আকবার বলেন, সকলে বলেন আল্লাহু আকবার। এই যে আমার উস্তাদ পাশে বসা আছে, আমার উস্তাদ যিনি ছোট্টবেলায় কোরআন শিখিয়েছে, কোরআন হেফজ করা শিখিয়েছে, বন্ধুগণ আমার সেই উস্তাদ আমার পাশে বসা আছে, যে কোরআনের কথা শুধু শুনতেই মনে চায়, শুধু শুনতেই মনে চায়। জবান খুলে বলেন ঠিক কিনা? বাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনের একজন আশিক, আল্লাহ নবীর সর্বশ্রেষ্ঠ প্রথম সাহাবী যে আবু বকর। এবার আস্তে আস্তে বট বৃক্ষের নিচে আসার পর দেখতে পাইলেন ওই লোকটা তাসবিহ গুনতেছে। আবু বকরের সঙ্গে কথা হয়ে গেল। আবু বকর কি চাও তুমি জানতে চাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ও মুরব্বি বাজান, আমি একটা স্বপ্ন দেখেছি, এই স্বপ্নের ব্যাখ্যা দুনিয়ার কেউ পারে নাই, আমি জানতে চাই আপনি কি এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারবেন কিনা? মুরব্বি ডেকে বলতেছেন, ভাই আবু বকর, তোমার এই স্বপ্নের ব্যাখ্যার অ্যান্সার করার জন্য, উত্তর দেওয়ার জন্য আমি অদম বসে আছি বটের গাছের নিচে, 40 বছর পর্যন্ত অপেক্ষায় আছে। আর একটু জোরে বলা যাবে আল্লাহু আকবার? আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। সকলে জবান খুলে ওলায়ালি সাইয়্যিদানা, মহব্বতে আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওলায়ালি সাইয়্যিদানা। ওরে রহমাতাল লিল আলামিন, আপনি নবী উম্মতের জাবেন, গুনাহগারের অতি আপনজন, আল্লাহর নবী মায়ার নবী, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনার সারা বলেন বাঁচি কেমনে? বলেন আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনের সারা বলেন বাঁচি কেমনে? আল্লাহর নবী মায়ার নবী, আপনি নবী আমার জীবনের জীবন। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা।
এ দুনিয়ার মুসলমান। আল্লাহু আকবার। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সাহাবী আবু বকর কয় জানাইয়া দেয় আমার স্বপ্নের ব্যাখ্যাটা বলেন। এই বৃদ্ধ লোকটা ডেকে বলে তোমার স্বপ্নের ব্যাখ্যায় আমি বলতে পারি, তোমার কলিজার মধ্যে চন্দ্র সূর্যের আলো লাগতেছে, কারণ এই স্বপ্নের ব্যাখ্যাটা একজন বলতে পারে। আবু বকর কয় সে কে, তার কাছে আমি যাবো। এ আবু বকর তুমি নাম শোনো নাই? তার বাবার নাম হলো খাজা আব্দুল্লাহ। আরো জোরে। তার বাবার নাম হলো খাজা আব্দুল্লাহ, তার দাদার নাম কিতাবের মধ্যে আছে খাজা আব্দুল মুত্তালিব। কি নাম? কথা কন। তার দাদার নাম হলো খাজা আব্দুল মুত্তালিব। কি নাম? তার বাবার নাম হলো খাজা আব্দুল্লাহ। আর তার বাবার নাম খাজা আব্দুল্লাহ, তার মায়ের নাম হলো আমেনা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। হাত উঁচু করে সকলে বলেন নারে তাকবীর। তার মায়ের নাম হলো আমেনা, আর তার নানার নাম হলো আবজহরি। আরে সেই দরদির কথা বলে শেষ করা যাবে না। এই জীবন চলে যাবে গো, এই জীবন আবারও জন্ম নেবে। আবারও যদি তার কথা বলি আবারও জীবন শেষ হয়ে যাবে। আবারও যদি তার কথা বলি আবারও জীবন শেষ হয়ে যাবে। আবারও যদি ওই দয়াল নবীর কথা বলি আবারও জীবন শেষ হয়ে যাবে। আবারও যদি বলি আবারও জীবন শেষ হয়ে যাবে। এইভাবে করতে করতে হাজার বার যদি দুনিয়ার জমিনে আগমন করি, দুনিয়ার জমিনে যদি জন্মগ্রহণ করি, আমার নবীর কথা বলে শেষ হবে না। ও মুসলমান জোরে বলা যাবে আল্লাহু আকবার। ঠিক কিনা বলেন? জবান খুলে বলেন ঠিক কিনা? বন্ধুগণ, কিতাবের মধ্যে বয়ান করতেছেন ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিতাবের মধ্যে বয়ান করতেছেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনা আনাস রাদিয়াল্লাহু আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। কিতাবের মধ্যে বয়ান করেন, হযরত আনাস থেকে বর্ণনা করেন, আমার নবী যে ইরশাদ করেন, বাজান রে যতক্ষণ না পর্যন্ত তোমার জান জীবন, তোমার টাকা পয়সা গাড়ি বাড়ির থেকে তুমি নবীকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত পাকা ঈমানদার হতে পারবে না, মুমিন হওয়া যাবে না। জোরে বলা যাবে আল্লাহু আকবার। সেই নবীর প্রতি দুরূদ পড়তে গেলে আমাদের অ্যালার্জিতে ধরেছে। সেই নবীর প্রতি দুরূদ যদি পড়তে হয় তাহলে মানুষের অ্যালার্জি সেতে যায়। কতক্ষণ না কেন? সেই নবীর প্রতি দুরূদের কথা বলতে গেলে মানুষ মুখে টেপ লাগায় রাখে। তোমাকে কোন মৌলবী ফতোয়া দেছে গো নবীজির প্রতি দুরূদের জন্য কৃপণতা করতে? আস্তে আস্তে তোমাদেরকে সুন্দর করে, এ তো কেবল অবাসের ইনজেকশন দিলাম, এরপরে অপারেশন হবে। আল্লাহু আকবার বলেন আরো জোরে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার নবী রাহমাতুল লিল আলামিন তার প্রিয় সাহাবী আবু বকর তখনও কালিমা গ্রহণ করে নাই। আবু বকর রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলো। ভাইজান তাইলে এখন কি করব? বলে চলে যাও, তোমার জন্য একটা অ্যানসার আছে। কি অ্যানসার? তুমি চলে যাবে মক্কা, মক্কায় চলে যাবে যেখানে আব্দুল্লাহর সন্তান, যেখানে আখেরি নবী রাহমাতাল লিল আলামিন, ওই নবীর কাছে গেলে গো তুমি সমাধান পেয়ে যাবে, তোমার স্বপ্নের ব্যাখ্যা পেয়ে যাবে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এবার আবু বকর দ্রুত ঘোড়ায় রওনা করলেন, সিরিয়ার জমিন থেকে রওনা করলেন মক্কার উদ্দেশ্যে গো। মক্কার উদ্দেশ্যে রওনা করলেন আবু বকর।
যাইতেছে যাইতেছে, ঘোড়া চলতেছে আর ঘোড়া পিছনে থামে না। অন্য অন্য দিন খাবারের জন্য ঘোড়া থেমে যায়, অন্য দিন 1.5 কিলো চলার পর ঘোড়া থেমে যায়, অন্য দিন কিছু দূরে যাওয়ার পরে ঘোড়া থেমে যায়। কিন্তু এই দিন আবু বকর ডেকে বলে, ওই দিন ঘোড়া আর দাঁড়াই না, আর ঘোড়া থামে না। ঘোড়ার গতি, এত গতিতে ঘোড়া চলতেছে একবারে ঘোড়া মক্কার দিকে রওনা করেছে। একটু জবান খুলে বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মুসলমান, নবীর প্রেম কারে কয় শুনে যাও, নবীর ভালোবাসা কারে কয় বুঝে যাও, নবীর প্রতি দুরুদ ও সালামের প্রেম বুঝে যাও। আমার আল্লাহ কয়, আমি ওই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠ করি গো, তোমরাও সকলে করো। আমি আল্লাহ একাই শুধু করি না, আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমান কাসীরা। আমি আল্লাহ আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর প্রতি দরুদ পড়ে, এবং তোমরাও পড়ো গো আমার রাসূলের প্রতি সম্মানার্থে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ মাওলানা তোমার সে নূর দিয়া আসমান জমিন আউলিয়া सारे जहान पैदा किया पाक नामे मोहम्मद अल्लाहुम्मा सल्ली मौलाना मोहम्मद मौलाना मोहम्मद तुम्हारे बा नहीं बोरे गलार माওয়ালা आरे जोड़ो मनेर जालारे दयाल तुम्हारे बा नहीं बोरे गलार माওয়ালা তুমি আমার জীবনের জীবন তোমার ছাড়া এই জগতে আমার বাঁচে না মোর আমার জীবনের জীবন তোমার ছাড়া এই জগতে আর বাঁচে না মোর ওরে ধন্য হইতো আমার জীবন ধন্য হইতো আমার জীবন দূর হইতো মনের জ্বালা তোমার বা নাই বরে গলার মাওয়ালা হয় তোমার বা নাই বরে গলার মাওয়ালা ওই আমি গোলাপ ফুলের মালা গথিয়া সাজায়া রাখছি তোমারে পরাইব বয়লা ওই আমি গোলাপ ফুলের মালা গাথিয়া সাজায়া রাখছি তোমারে পরাইব বয়লা ওই আমার ফুলের মালা বাসি হইলে রে ফুলের মালা বাসি হইলে পরাইব যে কার গলে তোমার বা নাই বরে গলার মাওয়ালা হয় তোমার বা নাই বরে গলার মাওয়ালা বলেন তোমার বা
আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নাই সাধন ভজন রে দয়াল, নাই সাধন ভজন, কি ধন আছে কি ধন দিয়া আমি রাগব তোমার মত। বলেন নাই সাধন ভজন রে দয়াল, নাই সাধন ভজন, কি ধন আছে কি ধন দিয়া আমি রাগব তোমার মোর। ওরে ধন্য হয়তো আমার জীবন, দূর হয়তো মনের জ্বালা, তোমার বা নাই বনে গলার মাওলা, হয়তো মারে বা নাই বরে গলা। আল্লাহুম্মা সাল্লি আলা এ দুনিয়ার মুসলমান, এই নবীর সম্পর্কে বলে শেষ করা যাবে না, এই নবীর কথা বলে শেষ হবে না, ঠিক কিনা বলেন? কথা বলেন। আমার নবীর কথা বলে শেষ করা যাবে না। আবু বকর এবার পাগলের মতো আগমন করলেন নবীর কদমে। আয়েশা দেখে আমার নবী মক্কার কিনারায়, আমার নবী দাঁড়িয়ে আছে। আবু বকর দূরান্ত থেকে আগমন করলো, আসার পর এমনি করে আবু বকর আমার নবীর সামনে আগমন করলো। আসার পরে আমার নবী জিগায়, কে গো তুমি? আবু বকর জিগায়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এসেছি, দয়া করে আমারে কালিমা পড়াইয়া দেন, আমি আর দেরি করব না, আমি আর দেরি করতে চাই না গো, আমারে কালিমা পড়াইয়া জলদি করে মুসলমান বানায়া দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আবু বকর মুসলমান হয়ে কালেমা পড়ার পরে মুসলমান হয়ে নবীর সামনে সারেন্ডার করলেন। আমার নবীর মহব্বতে আবু বকর আমার নবীর কাছে প্রথম সাহাবী, আমার নবীর প্রথম খলিফা, তার নাম হলো আবু বকর। এই আবু বকর কিতাবের মধ্যে আসছেন 1 বছর আমার নবীজির ওফাতের পর 1টা বছর আবু বকর রাজত্ব করেছে। আবু বকরের ভালোবাসা আমার নবী ভুলতে পারে না।